আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদমূলক সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মহিলাদের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া, হেনস্থা করা, তাদেরকে বিভিন্নভাবে আহত করা, লাঞ্ছিত অপমানিত করার কারণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা রাজপথে নেমে আসছি। আপনি বলছেন যে সারা দেশে নির্বাচনে যে একটা লেভেল প্লেইং বা বৈষম্য হচ্ছে, এজন্য আপনাদের নারীদের প্রতি হেনস্থা করছে, এজন্য আপনারা চাচ্ছেন একটা সুষ্ঠু মানে নিরপেক্ষভাবে একটা যেন নির্বাচন উপহার দেয়, এজন্য আপনারা মাঠে নেমেছেন নারীদের যে হেনস্থা এটা যেন বন্ধ দাবিতে। জি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এবং শৃঙ্খলভাবে মানুষ স্বতন্ত্রভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। দীর্ঘ সময় পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা চাচ্ছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং নারীদেরকে এভাবে হেনস্থা করা না হোক। ধন্যবাদ। সময় দর্শক, আপনাদের দেখা যায় ইতিমধ্যে শুরু হয়ে গেল শেরপুর ধনুটের থেকে যে আজকের পাস বগুড়া পাস শেরপুর ধনুট মোড় থেকে অনুষ্ঠিত যাচ্ছে আজকে মহিলাদের প্রতিবাদে মিছিল। ইতিমধ্যে তিনি বক্তব্য বললেন তাদের হেনস্থার দাবিতে তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং প্রতিবাদ করছেন। নারায় তারপরে আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হচ্ছে আজকের এই প্রতিবাদ মিছিলটি। প্রতিবাদের জন্য ইতিমধ্যেই আজকে শেরপুর ধনুট থেকে পাশে থেকে তিনি নমিনেশন দিয়েছিলেন জামাত থেকে, তার নেতৃত্বে আজকে বিশাল এক র্যালি অনুষ্ঠিত যাচ্ছে। মহিলা বিভাগের কর্তৃপক্ষ থেকে কর্মীদের ভোটের চার যে জন্য সাধারণ মানুষরা যাচ্ছেন সেই জন্য তাদেরকে হেনস্থা করছেন, সেই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যাচ্ছে শেরপুর ধনুট পাস থেকে। এই পুরো মিছিলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের যে 10টি জোট থেকে যাকে নমিনেশন দিয়েছেন আলহাজ মাওলানা তৈবুর রহমানের, তার নেতৃত্বে আজকে অনুষ্ঠিত যাচ্ছে এই প্রতিবাদ মিছিল। সময় দর্শক, ঢাকা 4 আসনে মহিলা মানুষের হেনস্থার প্রতিবাদী পুরো বাংলাদেশে তারা প্রতিবাদ করতে যাচ্ছেন। তাদের চাওয়া অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক যেন এবার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে থাকবে না কোনো বৈষম্য। জনগণ যাকে রায় দিবে, যাকে ভোট দিবে, সে এবার এই দেশের সরকার গঠন করবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক র্যালি ইতিমধ্যে এবং মিছিল অনুষ্ঠিত হয়ে যাবে এই শেরপুর পাস এবং ধনুট থেকে। আজকে দেখা যাচ্ছে সময় দর্শক, শেরপুর আজকে এখান থেকে বিশাল এক মিছিল পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই র্যালিটি। দর্শক, আপনাদের দেখা যায় ইতিমধ্যেই শিবিরের এবং যুব বিভাগের জামাতের অঙ্গ সংগঠনের সকলেই তারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করে যাবেন এবং দায়িত্বশীল যারা আছেন তারা সামনে অগ্রভাগ এবং পশ্চাৎভাগ থেকে তারা নিরাপত্তা দিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত যাচ্ছে এই বিশাল এক প্রতিবাদ মিছিল এবং আমরা অল্প কিছুক্ষণে দেখতে পারবো এই পুরো শেরপুরবাসী জানান দেবে আগামী যে নির্বাচনে নারীদের মহিলাদের প্রতি হেনস্থা তারা মানবে না এবং এটা তারা প্রত্যাখ্যান করছে এবং তাদের সরকারের কাছে দাবি অবাধ, সুষ্ঠু এবং লেভেল প্লেইং যেন একটা এবার নির্বাচন হয়, সেটা তাদের দাবি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামাতের মহিলা বিভাগের এক কর্মী গণভোটে হা দিন এই প্লাকার্ডটি হাতে নিয়ে আজকের এই মহিলাদের প্রতি হেনস্থার প্রতিবাদে তিনি আজকে এখানে সমাবেত হয়েছেন।